হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি শাকিল। 5 মিনিটস টু পান্ডাস প্লেলিস্টের নতুন একটা ভিডিওতে আপনাকে ওয়েলকাম। তো আজকের এই পার্টিকুলার ভিডিওতে আমি কথা বলবো যে কিভাবে আপনি ক্যাগলে পান্ডাস দিয়ে ডেটাকে ইম্পোর্ট করবেন। ওকে, তো আসলে ডেটা সায়েন্স বা মেশিন লার্নিংয়ের কাজ করতে পারি এরকম অনেক প্ল্যাটফর্ম আছে। তার মধ্যে ক্যাগল অন্যতম। ক্যাগলে আমরা কাজ করতে পারি। দেন আমরা কোল্যাবে কাজ করতে পারি। দেন জুপিটার নোটবুক, দেন জুপিটার ল্যাব বা স্পাইডার। অনেক প্ল্যাটফর্ম আছে আসলে যেসব জায়গায় আসলে কাজ করা যায়। ওকে, আজকে আমি ক্যাগল নিয়ে কথা বলবো। ক্যাগল হচ্ছে একটা ডেটা সায়েন্স কমিউনিটি। যারা ক্যাগলকে চিনেন না, এটা গুগলের একটা প্ল্যাটফর্ম। এখানে আপনি অসংখ্য ডেটা সেট পাবেন, বা আপনি ক্যাগলের ডেটা সেট যেগুলো আছে পাবলিকলি আপনি নিয়ে কাজ করতে পারবেন, প্র্যাকটিস করতে পারবেন, এবং এখানে অনেক ডিসকাশন আছে, সেটা আপনি দেখতে পারেন। যেমন ধরেন, আপনি যদি কোনো একটা ডেটা সেট নিয়ে কাজ করতে চান, ফর এক্সাম্পল এখানে যে ট্রেডিং ডেটা সেটগুলো আছে, মেটা স্টক প্রাইস, আপনি এখানে ক্লিক করেন, দেখেন এই স্টক প্রাইসের যে ডেটা সেটটা আছে এটা নিয়ে আপনি কাজ করতে চান ফর এক্সাম্পল। তাহলে আপনি যেটা কাজ করবেন, এখানে আপনি এটা ডাউনলোড করতে পারেন। ডাউনলোড করে আপনি লোকাল মেশিনে কাজ করতে পারেন, অথবা আপনি সরাসরি নিউ নোটবুকে ক্লিক করবেন। নিউ নোটবুকে ক্লিক করলে অটোমেটিক্যালি আপনার যে ডেটা সেটটা আছে সেই ডেটা সেটটা এখানে চলে আসবে। আচ্ছা, ইনপুট ফাইলে এখানে চলে আসবে। ওয়েট এ সেকেন্ড, আসতেছে। হ্যাঁ, চলে আসছে। ঠিক আছে, এই যে দেখেন, এই যে এটা। ওকে, তো দেখেন এখানে একটা জিনিস খেয়াল করেন, আপনার অটোমেটিক্যালি কিন্তু এই নামপাই এবং পান্ডাস লাইব্রেরি দুটো কিন্তু ইম্পোর্ট হয়ে গেছে। তার কারণ হচ্ছে এটা আপনার লাগবে। ঠিক আছে, আর বাই ডিফল্ট একটু কোড জেনারেট হয়েছে, এটা আপনার ডেটাকে এই এই যে এই ডিরেক্টরিতে, ডেটা ডিরেক্টরিতে যে ইনপুট, হ্যাঁ, ইনপুট থেকে এই মেটা প্ল্যাটফর্ম সিএসভি ফাইলটা আছে, এই ফাইলটা আসলে রিড করার জন্য এই কোডটা জেনারেট হয়েছে। ওকে, তো এটা আমাদের কিছু চেঞ্জ করতে হবে না। আমরা জাস্ট নেক্সট থেকে কাজ করব, যেহেতু ডেটাটা আসলে এখানেই আছে। আমি জাস্ট পাথটা কপি করব। পান্ডাস আমার এখানে ইম্পোর্ট করাই আছে। ভেরি সিম্পল, জাস্ট পিডি রিড সিএসভি। এবার আপনি রান করেন। এখানে বলতেছে যে আচ্ছা, এরর আসতেছে। আচ্ছা, আমি এটা কপি করছি। আচ্ছা, এটা ডেটা না, ডেটা হচ্ছে এটা, সরি, এইটা হচ্ছে ডেটা। আমাকে এটা কপি করতে হবে আই থিঙ্ক। এবার হ্যাঁ, এটা হচ্ছে ডেটা। ওইটা ডেটা ছিল না আর কি। হ্যাঁ, ডেটা কিন্তু চলে আসছে। ঠিক আছে, তো একটা দিন মাথায় রাখতে হবে তাহলে আপনাকে, এই যে ফোল্ডারের ভিতরে যে মেটা ডট সিএসভি, এইটা আপনাকে কপি করতে হবে। তো আপনি এখানে যত প্রকার টাইম সিরিজ রিলেটেড কাজ আছে, সেই অ্যানালাইসিসের কাজগুলো আপনি এখানে করতে পারেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে, আর যদি আপনি আপনার লোকাল কম্পিউটার থেকে কোনো ডেটা সেট আপলোড করে কাজ করতে চান, সেক্ষেত্রে আপনি এভাবে কাজ করতে পারেন। লেটস সে আপনি ক্রিয়েটে যাবেন, নিউ নোটবুকে যাবেন। তো নিউ নোটবুকে আসলে অটোমেটিক্যালি আপনার এরকম একটা জেনারেট হবে কোড। তো এখান থেকে আপনি একটা কাজ করবেন, অ্যাড ডেটা। এখানে কিন্তু কোনো ডেটা সেট মানে আগের থেকে নাই, কারণ এখানে অলরেডি যে ক্যাগেলের ডেটা সেটগুলো আছে সেগুলো এখানে সাজেশনে আসবে। ঠিক আছে, বাট এখানে কিন্তু আপনার কোনো ডেটা সেট নাই। তো আপনি চাইলে এখান থেকেও কোনো ডেটা সেট সিলেক্ট করতে পারেন যেটা আপনি কাজ করতে চান, অথবা আপনি ডেটা সেট আপলোড করতে পারেন। যেটা হচ্ছে আপনি এখানে ক্লিক করবেন, করে আপনি ব্রাউজ ফাইলে যাবেন, গিয়ে আপনি লেটস সে একটা সিএসভি ফাইল যদি আমি এখানে আপলোড করি, ফর এক্সাম্পল এই ফাইলটা আমি এখানে আপলোড করব। আপনি প্রাইভেটলি আপলোড করতে পারেন, পাবলিকলি আপলোড করতে পারেন। যদি প্রাইভেটলি আপলোড করেন তাহলে এটা আসলে আপনি দেখতে পারবেন, আর কেউ দেখতে পারবেন না। আর যদি পাবলিকলি করেন তাহলে সবাই দেখতে পারবে। ঠিক আছে, তো আপলোড হয়ে গেছে। এবার এর একটা নাম দেন, ফর এক্সাম্পল ঢাকা। ফর এক্সাম্পল আমি একটা নাম দিলাম। হ্যাঁ, আপনি ক্রিয়েটে ক্লিক করেন, তাহলে এই ডেটা সেটটা আসলে আপলোড হয়ে যাবে। তো আপলোড হইলে আপনার আসলে ক্যাগল অ্যাকাউন্ট এটা থেকে যাবে। ঠিক আছে, ওকে, ক্লোজ করে দিলাম। এবার আমি যদি ডেটাতে আসি, ওকে, দেখেন এই যে ইনপুট, এই যে এখানে এই যে ডিরেক্টরিতে চলে আসছে কিন্তু, যে ঢাকা রেন্ট, এটা ওকে। তো এটা যদি আপনি কপি করেন, এটাই অ্যাকচুয়ালি আপনার ফাইল। ঠিক আছে, এটা হচ্ছে পাথ। ওকে, পাথটা কিন্তু কপি হয়ে গেছে। তো এবার আমরা ঠিক সেম কাজটাই করব যেটা এর আগে করছিলাম, ডিএফ ইকুয়াল পিডি ডট রিড সিএসভি, দেন পাথ। ওকে, এবার আপনি রান করেন ডেটাটা, একটু দেখেন। এই হচ্ছে আপনার ডেটা। আচ্ছা, এখানে তো আপনি জাস্ট সিম্পলি এখানে কমা দিবেন, দিয়ে সেপারেট করে দিবেন। সেপারেট করে দিলে হয়ে যাচ্ছে, দেন রান। ওকে, হয়ে গেছে। তো এই হইল আপনার ডেটাকে ইম্পোর্ট করার ওয়ে বা প্রসেস ক্যাগেলে। কীভাবে পান্ডাস দিয়ে আপনি করবেন আই থিঙ্ক বুঝতে পারছেন। আপনারা ক্যাগেলে কাজ করতে চান, বা কোল্যাবে কাজ করতে চান, বা আপনি লোকাল মেশিনে কাজ করতে চান, কোনো সমস্যা নেই। আপনারা যেখানে খুশি সেখানে কাজ করতে পারবেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।